না আমারে, ভুইল না ভুইল না রে বন্ধু, হা বন্ধু ভুইল না। এবার আকুরি চাই রে সোকা, কি দেহ কি? না দেইনি, শুনতেছি। কি তোর গলায় গানে তো একটা সাংঘাতিক ঘটনা রে। হয় গান গাওয়ানোর লাইসেন্স তো আল্লাহ তাআলা খালি তোমার আর শুট করে দিছে। মোরা গান গাইলে তো মার্ডার কেস হয়ে যায়। না আসলে সত্যি করতে কি, তুই তো গান গীত নিয়ে সবসময় টিটকিরি দিতি, এই জন্য তোর গলায় গান শুনে একটু আশ্চর্য হলাম। অত আশ্চর্য অনেক কিছু নাই। কলজের মধ্যে কষ্ট থাকলে গান কলজের তন্দুরেই বাইরে। খস কি দোস্ত, তোর বুকের মধ্যে আবার দুঃখ কি করে আসলো রে? হ্যাঁ আরে বেটা কি কম দুঃখ বেটা তোরে, তুই তো নিজের মনের ডেজিকা, তুই অকেলাসে বুঝে যাবি যে দুঃখ করতে না হয়। আচ্ছা ঠিক আছে, অপশন হয়নি, তার মনের কাছে জিজ্ঞেস করে নেব না। আচ্ছা শোন, তোর যে খবরটা দিতে আইছিলাম, ঘটনাটা একটা ঘটে গেছে দোস্ত। কি হয়েছে? গেদা রাইতের মাথায় ঠাডা পড়ছে? ওরে না, গেদা ভাইয়ের কিছু হয়নি, ফেটা ফেটার আগের পক্ষের বয়সে হাজির হয়েছে, এই নিয়ে মহাপুরুষ। ইস, আমার হালা একটা বাসি খবর লইছে বেটা। ও খবরের তো পড়ছি এখন গন্ধ হয়। নতুন খবর থাকলে ক। ও তুই তাহলে জানি গেছু? আচ্ছা হয় বেটা, কলজের মধ্যে কষ্ট থাকলে এরকম গান বাইরে, সুর শুনিয়ে বোঝো না? শালা ফেটা, ওস্তাদের সাথে লাইক বেড়াইছো না? ওস্তাদের সাথে লাইক বেড়াইছো তুমি, আর ওস্তাদের অভিশাপে তোমার কি অবস্থা হয়েছে দেখো। হয় ওস্তাদের অভিশাপে তো জন্মের ধক ধক না, তাহলে ফুরুবাবি যে পোয়াতি হয়েছে, হ্যাঁ ওস্তাদের অভিশাপের জড়ে হয়েছে না? কোষ কি, এটা আমি জানি। হ্যাঁ রে বেড়া, তোর কই কি শোন হিরু, এই অবাগা যেদিকে যায় সাগর নদী খাল ডোবা ব্যাক হয়ে যায়। ওরে বুঝল না ভুইল না রে বন্ধু, হা বন্ধু ভুইল না আমারে, হা বন্ধু ভুইল না আমারে, ভুইল না ভুইল না রে বন্ধু, হা বন্ধু ভুইল না আমারে। এই হালার পর হ্যাঁ কুত্তার মতো তো চিল্লাস কে? এই বেটা, এই কুত্তার মতো চিল্লাস কে? হ্যাঁ না গেদা ভাই, ওই একটু গান গাইতে আসছিলাম। গান গাইতেছিলি? শালার এই বাড়ির ভাবসা করতে আমি কিছুই বুঝতে পারতেছি না। এই এই বেটা, তোকে কি কোনো কাম কাজ নাই নাকি? হ্যাঁ কোনো কাম কাজ নাই? শালার পো খালি সরকারি খাও আর হইলে মসজিদে ঘুমাও। শালার পো এত বড় একটা দমরা শরীর নিয়ে শালার পো বুতা হয়ে গান গাও। হ্যাঁ শালা ভাই কাম কাজ নাই রে? হ্যাঁ কাম কাজ নাই? না ওই হয়েছে কি গেদা ভাই, ওই দোকানদারের লোকে ঝামেলা টামেলা হয়েছে তো, এই জন্য মনের মধ্যে এক ধরনের অশান্তির সৃষ্টি হয়েছে। 3 বেলা লইছে লইছে যদি খাওন না আইতো তাহলে মনের অশান্তি এমনি দূর হয়ে যেত। পাইছো আমার হাতেই দাদা রে, শালার পরা ঘাড় ভেঙে খাইতেছ রে শালা। হ্যাঁ ওই ওই হালার ফু করস তো চুরির কাম, এই কামও তো কয়েকদিন হলো দেখি না। হ্যাঁ আমি আজ কয়দিন লাগছি? ওই বাট আমি আজ কয়দিন লাগছি? এর মধ্যে তগো একদিনও কামে যেতে দেখি নাই। শালার পর সংসার কেমনে চলে রে? এই শালা সংসার কেমনে চলে? হ্যাঁ গেদা ভাই তুমি তুমি লেজ্জ কথা কইছো, এককালে লেজ্জ কথা কইছো। মুই দুইটা কথা কই, তুমি খালি একটু কষ্ট করে হনো। ওস্তাদের দলটার দায়িত্ব দিছে শুটকার করে, হ্যাঁ ভাইরা শুটকার তো তুমি চেনো না, ওকে মাইন্সের মধ্যে পড়ে। ওর আজ পেট খারাপ, কাল মাথা খারাপ, পরশুদিন ঠ্যাং ব্যথা, এই অবস্থা 12 মাসে একটা রূপ। ওইরকম সুন্দর একটা বউ গহর, হ্যাঁ লোকে আল্লাহ 30টা দিন ক্যাচ কাজ করতে গেছে। কি কয় না কয় চিল্লে যাইবে, তো দলের অবস্থা এরকম হইবে না? আর মুই যে আগে গিয়ে দলের দায়িত্বটা লমু ইচ্ছা করে, কিন্তু এটা যদি লই এলে বেদ হইবে না। সব শালার ঘরেই দেখে এলো মনে। আর ওই ওই যে ওই যে শালার বোন নাম জানি কি, শিরু না হিরু 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 ওই হালা কইরে? ওরে খোদা, কার কথা তুমি কি কেউ? হে তো আরেকজন, হে এখন বাতাসে আগে আরে না, হে তো নিজের মনে করে যে ওস্তাদের আগাম বাইরে হয়ে গেছে,
যন্ত্রণা তো ব্যাগটি মোর এই গুতায়। কেডাকার ভাইরা হয় সেটা দেখাল মনে হয় কথা ভাই, এটা তুমি ছাড়া আর কেউ দেখতে পারে না, তুমি দেখলেই। আল্লাহ আল্লাহ, তুমি আমার আর একটুখানি শক্তি বেশি করে দাও, একটুখানি হালারের মধ্যে দৃষ্টে ফারিয়ে আলাম খোদা। হালা লোকটা নিজে কি মনে করেছে? টাকা ধুয়েছে, তার কি হয়েছে? সব জায়গায় টাকাতির অভাব করবে? কি টাকা বিয়ে করবে না করবে সেটা টাকার দায়িত্ব তাক কেটে দিয়েছে। আমার বলে বিয়ের হাউস মিটিয়ে দিবে। চিন্তা করে দেখ কি সাংঘাতিক কথা। কিরে নুরু, তুই কোনো কথা করছিস না? ও নুরু, ওরে দোস্ত, আমি এখন একটা সাংঘাতিক অন্য ধরনের চিন্তার মধ্যে আছি, তোর বিষয়টা পরে দেখবো মানে, যা। ও এই তাহলে আমাদের বন্ধুত্বের প্রতিদান না? গাতা টাকা তো আমার এরকম করে সাংঘাতিক একটা অপমান করলো। বন্ধু হিসেবে তো দুঃখ করে কথাটা করলাম, আর তুই করছিস যে পরে দেখবো না। এ আমাদের ভালোবাসার প্রতিদান হলো না? ওরে দোস্ত রে, এই ভালোবাসার কষ্টের মধ্যে আছি, তোর সমস্যা আমি বড্ডে থুয়ে দে, অপরে দেখবো মানে, কইলাম তো, যা। ও তোর কাছে পুরোভাবেই সব হয়ে গেল, আর আমাদের বন্ধুত্বের কিছুই হলো না না? হয়, এখন তো তোমার অপমান আর আমার অপমান সমান হয়ে যাবে। সমান হইবে না? কে গেদাটা হাইত বললাকে খারাপ ব্যবহার করে না? হেকাল তো কেউ কিছু কাও নাই, নিজের আন্ডায় হাত পড়ছে তো আমার ভালো ঠেও না। কে এই গেদাটা হাইত যেকালে মোরে উঠতে বইতে অপমান করছে, হেকালে কোনো হালায় তো একটা টু শব্দও করো নাই। দোস্ত রে, দোস্ত তুই ভুল কথা করছিস রে দোস্ত। তুই চিন্তা করে দেখ দোস্ত, ওই গাদা টাকা শুধু আমাকে অপমান করে নাই, ওস্তাদের শুদ্ধ অপমান করেছে। কারণ ওস্তাদি তো আমার সাথে জর্জানের বিয়েটা ঠিক করে রাখিছে, তাই নে? বেটা, এই ওস্তাদ মোস্তাদ প্রেম টেম বাদ দিতে পারো। গেদাটা হাইতে হাত দেখছো, হাত সেকালে ম্যাক্কর করে কিলতে পারো, রাগ করে বমি করে দিবি, হেকালে বুঝবি বেটা। পিঠ ব্যথা, পিঠ ব্যথা। কিসের পিঠ বাঁচাবো আমি? কিসের পিঠ বাঁচাবো? তুই কি মনে করছিস গাদা টাকা তো আমি ছাড়ি দেবো? একদিন কারণ সম্মান করে কোনো কথা কই। আমি যদি চিন্তা করি জীবনে হিরে হিরে গেদা ভাই আইছে। কেডাকারে শিক্ষা দেওয়ার কথা কইতাছস রে? হ্যাঁ, কমু কই আরে গেদা ভাই, ওই কই ওই বেটা ভাইয়ের কথা কইতে আসছিল। বেটা আবার ওরে নানান সময় নানান বিষয় লই অপমান টপমান করে তো। আমি মুই আবার কইছি যে তুই বেটা গেদা ভাই দিয়ে কবি। বেটারে শিক্ষা দেওয়ার মতো কোনো মাস্টার যদি এ বাড়ি থাকতো, ভাই বালিশ বালিশ বালিশ। বালিকেরে কেদাটা হাইতে রাখতো রে। এই পাড়ে একটু দাবে দে। হিরু হিরু বড় ভাই, সমস্যা কোনো সমস্যা? দে না রে বেটা। টান টান আঙ্গুলটা নিয়ে দে, আঙ্গুলটা নিয়ে দে। এবারে বড় ভাই বেটা, কোনো অসুবিধা নেই, দে দে। ধরো হ্যাঁ, ভাই ওই দিতে আসে, ও দে ওইটা দে, দে। হাতটা দিবে হ্যাঁ, তো। এই যে ভাই। হ্যাঁ, ভাই এই দে। তোমাকে হক্কেলতে রাক্কেল জ্ঞান দিই, হ্যাঁ আমার দম বন্ধ হয়ে যাইতেছে। ইটকে বিয়াই, তোমার তো বয়স কম হইল না, এইসব কাম করতে করতে মাথার চুল পয়রা টাক পড়ে গেছে, তো তোমারও তো কোনো আক্কেল জ্ঞান হইল না দেখতেছি। তুমি আমার গাল দিচ্ছ, আমি তো বুঝতেছি না। আমাকে সবার মাথার উপরে তো উস্তাদ আছে নাকি? হ্যাঁ, পাইছো তো একটা ভালো মানুষ রে। তোমরা হকগলতে মিলা তার ঘাটটা ভাঙ্গা 3 বেলা লস্যা লস্যা খাইতেছ। ওই মেয়ে, ওই তোমাকে কি একবারও মনে পড়ে না? হ্যাঁ, একবারও তোকে বিবেকে কয় না রে বেটা যে বৈশা বৈশা খাইলে হ্যাঁ রাজার ভন্ডার শেষ হয়ে যায়? হ্যাঁ, না ওইছে কি গেদা ভাই, মূলে তো সমস্যা যে এনে ওই সুটকে ভাই গহরে বিয়ে করানোর পরের তো দলের মধ্যে কামে বাটা পড়ে গেছে। এবার এটা তেমনটা দোষ না, নতুন নতুন বিয়ে করছে তো, এই লিগে মনে হয় কামে যাওয়া বাদ দিছে না। হ্যাঁ, এই কথা তো জানি। একজন ভাইরা হয়ে গেছে না, চুরি বাদ দিয়া একজন বাইরা বাবা শুরু করছে, ঘর জামাই বাবা শুরু করছে। ওই হালার পো, হ্যাঁ, এই ঘরে যে শ্বশুর শাশুড়ি নাই এটা কি মনে থাকে না কারো? গেদা ভাই হ্যাঁ? ছোট কথা কই, কামে যাওয়ানোর লিগে মগো তো সবসময় হাত পা নিষ্পিস করে, কিন্তু মগো যে লিডার হে যদি এখন কিছু না কয়, ওস্তাদে আবার হারে ছোট লিডার বানাইছে, তো হে অর্ডার না করলে কেমন তারা যায়? তুমি চুপ করবা। খাইয়া খাইয়া তো দেহলটা কতল খাসির মতো বানাইছ। ওই হালার পো, চুরি করতে গিয়া যদি দাবার খাস তাহলে দৌড় দিবি কেমনে? ওই বেটা দৌড় দিবি কেমনে রে? হ্যাঁ, হালার পো আবার বড় বড় কথা কও।
একটু জানা দেরি হয়ে গেছে সুটকে ভাই, ওই ফুপুর সাথে কথা কবে নিয়েছিলাম তো। তুমি এখানে কি জন্যে? তুমি সে বাসিয়ালা না? গাদা ভাই, বাসি সাইডে তো সে আবার আমাকে দলে যোগ দিয়েছে। আসলে কুফা লোকটার জন্য আমার কোনো আগ্রহ হইতেছে না গাদা।